কালকে যারা 2026 ভোট দিতে যাবেন তাদের কেন্দ্র এবং আপনাদের স্লিপ নাম্বার কিভাবে বের করবেন সহজে অ্যাপসের মাধ্যমে সেটাই আমি দেখাই দিতেছি, একটু সাথে থাকুন। আপনারা প্লে স্টোরে যেয়ে ঠিক এই যে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট এই অ্যাপসটা ডাউনলোড করবেন। তো আমার অলরেডি যেহেতু করা আছে, তো সেক্ষেত্রে আমি সিস্টেমটা দেখাই দিতেছি। তো একটু খেয়াল করবেন কিভাবে কি হয়, সেই জিনিসটা আপনারা একটু ভালো মতন খেয়াল করবেন। ঠিক আছে? যে আপনার এই যা কি করা লাগবে, আপনার সরাসরি এই ইনস্টল করার পর ওপেন দিবেন। তো আমরা যেহেতু ন্যাশনাল পার্লামেন্টের ইলেকশনের এই আপনার এই 13তম পার্লামেন্টের ইলেকশনে ভোট দেবো, তো এই জায়গায় আপনারা একটা করবেন, চাপ দিবেন। চাপ দেওয়ার পর এইভাবে আসবে। আসার পর আপনাদের এটা এইভাবে নিয়ে নেবেন কোন আসনে কে। তো ধরেন আমি যে আসনের সেটা আমি একটু দেখাই দিতেছি, একটু লাইনে থাকেন। আমি ঢুকতেছি আমার আসনে। আপনারা এই যে এই জায়গা ক্লিক করলে চলে আসবে আপনাদের তো আমি জায়গা থেকে আমার একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কোন আসনে কি প্রার্থীটা কি মোট 4টা আসনে দেখাই দিতেছি। তো একটু ফলো করেন কোথায় কি করবেন। যারা এক আসনে আসেন তারা এটার ভিতরে ক্লিক করে দেবেন, যারা 2তে আছেন এই ডিটেলসের ভিতরে ক্লিক করে দেবেন। তো এই জায়গায় যে ভোটার আছে সেই সবই কিন্তু এই জায়গা দেওয়া আছে, কত লক্ষ ভোটার কি সব এই যে এ টু জেড। ঠিক আছে? এ টু জেড দেওয়া আছে এই জায়গা। তো তারপরে আপনি কি করবেন, আপনার ই দেখবেন কিভাবে, সেটাই তো কথা। আপনার টিকিট নাম্বার বা সেন্টার কোথায়, তার জন্য এই যে জায়গাটা ক্লিক করবেন। এই যে জায়গা, এই যে জায়গা, এই জায়গাটা ক্লিক করে দেবেন। তো আপনারা এটার ভিতরে একটা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিতেছি। তো ক্লিক করে দেওয়ার পর এই জায়গা আপনার হচ্ছে কোথায় আপনার এই জায়গা দেওয়া আছে কোথায় কোথায় সেন্টার। তো এই সেন্টারের উপর একটা ক্লিক করে দিলেই আপনার চলে আসবে। তো ধরুন একটা যে কোনো সেন্টার নিলাম, তো আমি এটা নিলাম। এটা নেওয়ার পর এইভাবে আসবে। আসার পর এই জায়গা আপনাদের দেখতে পারবেন। ঠিক আছে? এই যে এটা, এই যে এই যে আপনার আইডিটা এই জায়গা দেখতে পারবেন। ঠিক আছে? এই যে আইডি দেখতে পারতেছেন না? তো এরপর তো এভাবে আসার পর আপনারা এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? ক্লিক করার পর এই যে একটু খেয়াল করবেন। এই ক্লিক করার পর এভাবে আসবে। আপনার ফাইন্ড ভোটিং এর জন্য আপনার এই যে এই জায়গায় ক্লিক করতে হবে। এই যে, তো আমার একটু মিস্টেক হয়ে গেছে, মনে কিছু করবেন না। তো এই জায়গায় আপনার হচ্ছে জন্ম তারিখ এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার দিলে আপনি কোন সেন্টার সেটা চলে আসবে। তো আমি একটু দেখাই দিতেছি। অনেকে একটা জিনিস মিস্টেক করেন, কিভাবে আর কি জন্ম সালটা সিলেক্ট করবেন। আপনারা এই যে দেখতেছেন এই জায়গাটা ক্লিক করবেন। এই জায়গাটা ক্লিক করার পর আপনারা এই 2026 আছে, আপনার জন্ম তারিখটা জায়গা সিলেক্ট করে দিবেন। ধরেন আমি আমার জন্ম তারিখটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর কত তারিখ বা দিন সেটার জন্য দিয়ে দিতেছি। তো একটু আমি দেখা দিচ্ছি বিষয়টা। আর একটু মিস্টেক হয়ে গেছে। তো আমি জন্ম তারিখটা দিলাম, দেওয়ার পর এখন হচ্ছে আমার জন্ম তারিখটা করতেছি। তো ওই জায়গায় মাস সহ চলে আসবে। তো এই যে আসতেছে, এই যে আসতেছে। ধরেন এই জায়গা না, ধরেন এই জায়গা থেকে এটা সিলেক্ট করলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পর একটু ওয়েট করবেন। তো লোডিং নিয়ে তারপর একটা সার্চ দিয়ে দিবেন। এই যে দেখেন আপনার টিকিট নাম্বার, ভোটিং টিকিট নাম্বার, তারপর ভোটার নাম্বার, কোন জায়গা আপনার সেন্টার, সব এই জায়গা কিন্তু অবস্থান করছে। ঠিক আছে? টোটালি আপনার দেখা দিচ্ছি এটা। হ্যাঁ, আর এই জায়গা দেখতে পাচ্ছেন যে একটা পিকচার, এই পিকচারে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আপনাদের যে জায়গা আপনি ভোট দিবেন সেই লোকেশনের এটা থাকবে, পিকচারটা থাকবে। এটা হলো একটা স্কুল। ঠিক আছে? এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, আমি একটু দেখাই দিই। প্রিভিয়াস ইলেকশনের ডিটেইলস পাবেন, আর এই জায়গা হচ্ছে আপনার ভোটিং এর যা আছে সেটা পাওয়া যায়। তো এই জায়গায় যখন আমি ক্লিক করবো, তো এই জায়গায় আসবে। আসার পর এই জায়গা দিয়ে আপনার সার্চ দিলেই, ধরেন আবার আমি একটু সার্চ দিয়ে দেখাই। তো এরপরে যে সার্চ এরিয়াটা দেখতেছেন, এই জায়গায় সার্চ করে দিবেন। এই যে টোটাল চলে আসছে। ঠিক আছে? আপনার স্থান সহকারে এই এই যে এইভাবে আপনারা দেখে নেবেন সিরিয়াল নাম্বার। আর আমার হচ্ছে এই ভোটিং সিরিয়াল নাম্বার হচ্ছে এটা, আর ভোটার নাম্বার হচ্ছে এটা। সেন্টার ভাল। ঠিক আছে? টোটাল আর কি দেওয়া আছে জায়গা। তো এইভাবে আপনারা পারবেন। তো আমি একটু মিস্টেকের কারণে এই এটা করে ফেলছি, একটু মিক্সিং করে ফেলছি। ঠিক আছে? তো আবার বলে রাখি 3টা অপশনের বিষয়টা। এই যে আপনার উপর থেকে যদি বলেন, এই যে ঢাকা বিভাগ, এই যে স্কুল করে দেখাই, এটা ঢাকা, এটা চট্টগ্রাম বিভাগের, টান দিবেন রাজশাহী, খুলনা, বরিশাল। ঠিক আছে? এভাবে চলে আসবে দেখেন। ঠিক আছে? যেটার উপরেই হবে আর কি। ময়মনসিংহের এই যে এভাবে যত আছে, হ্যাঁ, টোটালি জায়গা আপনারা সবকিছু দেখতে পারবেন। তো অবশ্যই 3টা অপশন সম্পর্কে আমি বলে দিছি। আবারও একটু মনে করে যাই, যেহেতু আমার মিস্টেক হয়েছে। এই ইলেকশন ডিটেলস, আর হচ্ছে প্রিভিয়াস ইলেকশন, আগে যে ইলেকশন হচ্ছে সেগুলোর তথ্য পাওয়া যাবে। আর এই যে হচ্ছে আপনার ভোটার সিরিয়াল নাম্বার, ভোটার নাম্বার এই জায়গায় পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা, খুদা হাফেজ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।